বঙ্গবন্ধুর দিকে তাকায় সবাই আওয়ামী লীগ। তার নামের প্রতি এখনো অনেক মানুষ জীবন দিয়ে দিতে রাজি আছে। কি শেখ পরিবার যারা পালায় গেছে, এত মানুষ, এত কর্মী, এত সাধারণ কর্মী লুটপাটের ভিতরে নাই, কোনো কিছুই ভোগ করতে পারে নাই। আওয়ামী লীগ থাকতেও কিছু করতে পারে নাই, কিন্তু তাদের ঘরবাড়ি নাই। এক একজনের কান্দে 10টা 15টা 20টা 25টা 50টা 100টার উপরে এক একজনের মামলা দিয়া জেলখানাতে। তারা তো আওয়ামী লীগ চিনে না, তারা চিনতো বঙ্গবন্ধু, তারা চিনতো শেখ মুজিবুর রহমান। এই একটা নামের প্রতি এখনো অনেক মানুষ জীবন দিয়ে দিতে রাজি আছে। কিন্তু এই যে আওয়ামী লীগ ফ্যাসিদ তারা যে কাজটা করছে, এটা তো কোনোভাবেই মাইনা নেওয়া যায় না ভাই। একমাত্র বঙ্গবন্ধুর দিকে তাকায় সবাই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ তো এখন তো আর নাই ভাই। এত গুণ খুমের পরে আওয়ামী লীগ কেমনে থাকে? শেখ মুজিবর তো কোনোদিন কয় নাই। শেখ মুজিবর কয়ে গেছে যে আমি এই দেশটার লিগে কি না করছি, আমার জীবন যৌবন আমি কাটাই দিছি কারাগারে। এই যে যেমন তাপস ব্যারিস্টার, এত শিক্ষিত একজন পার্সন, দক্ষিণের একটা প্রাণকর্তা, উনি তো সব আছিল, কিন্তু সাধারণ কর্মী এমনি ফালায় থুয়া উনি ওনার জীবনটা নিয়ে পলায় গেল। উনি থাকতো, পুরো শেখ পরিবারটা থাকতো, মানবতার ফেরিওয়ালা, তারা তো থাকতে পারতো। তারা মানে নিজের স্বার্থটা গুছায়া ওনারা জীবন নিয়ে পালায় গেল গা। এত হাজার হাজার কর্মী ফালায় থিয়া এটা কি আর কেউ মানে? আপনি বা আমি কি মানতে পারি? আমরা তো ছোট থেকে আমরা কোনো রাজনীতির সাথে জড়িত না, কিন্তু দেখছি তো যেমন আমাদের এলাকার ভাই ব্রাদার বন্ধু বান্ধব আওয়ামী লীগের লেগে জীবন দিয়ে দিছে নিঃস্বার্থ ভাবে। তারা পরিণামটা কি পাইছে? আজকে তাদের বাড়িঘর নাই, আজকে তারা রাত্রে বাসায় থাকতে পারতেছে না, ঘুমাইতে পারতেছে না, বাপ মা থাকতে পারতেছে না। দেখা গেছে ছেলে আওয়ামী লীগ করছে, বাবা বৃদ্ধ মানুষ, এখন এই বাবা পুলিশে হয়রানির শিকার, পুলিশে ধরে লিয়ে যেতেছে। পুলিশের দোষ দিয়ে তো লাভ নেই, সরকার যেভাবে চালাইবো পুলিশ ওইভাবেই চলবো। শেখ পরিবার বাংলাদেশের মানুষের জীবনে মনে হয় না যে আর ঠাঁই পাইবো। শেখ পরিবার ওর রাজনীতি করার অধিকার নেই।